নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বুধবার, এখন দুপুর 12টা বাজে। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আমার ব্লগে, আমার চ্যানেলে, আমার দুই পার বাংলার সমস্ত মানুষকে অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো দুপুর 12টার সময় এখন তৈরি করতে চলেছি বিরিয়ানি। ছেলে বা ছেলের বাবা দুজনেই বলেছে আজকে একটু বিরিয়ানি খাবে, তো ভাবছি আজকে একটু দম বিরিয়ানি বানাবো। তার জন্য এখানে 650 থেকে 700 চিকেন নিয়ে নিয়েছি। একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু দিয়ে দিলাম টক দই। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, একটু বিরিয়ানি মশলা আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে মাখিয়ে নেবো। তো এখন একটা কিছু জিনিস দেওয়ার আছে, তার জন্য একটু আমি দেরি করছি বলছি। আর এখানে বাসমতি চাল নিয়েছি। চালটা কতটা আছে বলতে, আমরা যে গ্লাসে জল খাই সেই গ্লাসের আমি 1 গ্লাস নিচ্ছি। আমাদের 4জনের ভালোভাবে হয়ে যাবে তার জন্য। এবার আমি এদিকে একটু পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা বানাবার জন্য। বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই বেরেস্তা ভাজা তেলটাই দেবো আর কি চিকেন ম্যারিনেট করতে, সেই জন্যই আর কি একটু দাঁড়িয়ে গেছিলাম যে তেলটা যখন ভাজাচ্ছে ওই তেলটাই দেবো। তো মাংসতে ম্যারিনেট করার জন্য তাতে একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম আর 1 মুঠো বেরেস্তাও দিয়ে দিলাম। সেই বেরেস্তা ভাজা তেলটা আমি ওখানে একটু ছোটো হাতার 1 হাতা মতো, মানে হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব। চামচের সাহায্যে অসুবিধা হচ্ছে, হাতে করেই মাখাতে হবে আমাকে এটা। দাঁড়ান একবার মাখিয়ে নিই। এইসব জিনিস হাতের সাহায্যে, হাতে করে না ভালো করে না মাখালে ঠিক যেন হয় না। চামচে করে হয়তো হতো, যেহেতু আমার এক হাতে ফোন আছে। তো ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে আর চালটা ভিজিয়ে দিয়ে এসেছি ছাদে। আজ অনেক দিন পর ব্যাঙ্গালোরে এরকম রোদ ঝলমলে একটা দিন পেলাম, সুন্দর একদম পরিষ্কার আকাশ। প্রায় 1.5 থেকে 2 মাস পর পেয়েছি। মানে বলতে গেলে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য সারাদিন হয় রোদ চাই মেঘ চাই, একবার রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে। উড়ো রোদে যখন মেঘটা যখন উড়ো মেঘ হচ্ছে, একবার বৃষ্টি পড়ছে, মানে এই রকম ওয়েদার হচ্ছে। এরকম পরিষ্কার আকাশ আজ অনেক দিন পর ব্যাঙ্গালোরে পেলাম। আপনাদের তো আগের ব্লগেই বলেছি যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব সব আমরা ঘরেই তৈরি করে নিই। মানে প্যাকেট আমরা পাউডার খুব একটা ইউজ করি না। তো লঙ্কা হলুদগুলো বাইরে থেকে গুঁড়িয়ে নিই আর ধনে আর জিরেটা ঘরেই করে নিই, কারণ হলুদগুলো তো অনেকটা শক্ত হয়, তাতে মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। তো ছাদ থেকে ঘুরে চলে এসেছি। আমি ডিম সিদ্ধ করেছিলাম, যাবার আগে এরম একটা আলু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে গেছিলাম। ডিমটা ছাড়ানো হয়ে গেছে। ডিমটা কিছু হলুদ দেবো না, কিছু দেবো না, এমনি প্লেন একটু ভেজে নিয়েছি। আর আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। অত ডিটেলসে দেখাচ্ছি না, এর আগের দিনও বিরিয়ানি দেখিয়েছি আর আপনারা তো সবাই জানেন। খালি জাস্ট আমি কি আমার সংসারে করছি না করছি তার একটু ছোটো আপডেট। তো আমি আজকে যে হাঁড়িটায় করবো সেই হাঁড়িতেই আর কি মাংসটা রান্না করব। তাতে একদম 1 ফোঁটা তেল দিয়েছি, একদম 2 চামচ মতো দিয়ে তাতে 2টো মাত্র তেজপাতা দিলাম। দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করব। এটা যেহেতু দম বিরিয়ানি হবে, তো মাংসটা প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে করব। এখন হাই ফ্লেমেই আছে, এক হাতে ফোন আছে যার জন্য ধরতে পারছি না, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে আজকে প্রেশার কুকারে ভাতটা করবো। প্রেশার কুকারটা বড়, তো একটু বড় জায়গায় চালটা খুব ভালোভাবে ফুললে খুব ভালো হয়। এবার অনেকটা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, 2 চামচ মতো, একটু তেজপাতা, একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম স্টোন ফ্লাওয়ার। এবার এখানে আছে স্টার অ্যানিস, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, কটা দিচ্ছি গোলমরিচ, মানে বিরিয়ানিতে যা যা মশলা লাগে দিয়ে জলটা খুব ভালো করে ফুটতে দিয়েছি কিন্তু। তো এখানে 5 মিনিট মতো হাই ফ্লেমে আমার হয়ে গেছে। এবার এটা আমি লো ফ্লেমে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এদিকে জলটা 2 থেকে 3 মিনিট ফুটে গেছে, জলের কালার দেখুন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই সময় বাসমতি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেই চালটা এবার দিয়ে দেবো। চালটা দেওয়ার পরেই কিন্তু জলের ফুটটা থেমে যায়। যে কোনো ঠান্ডা জিনিস গরমে পড়লে তার টেম্পারেচারটা কমে যায়, আপনারা জানেন। এই যে ফুট ধরলো, এই ফুট ধরার পর আমি পুরো 8 মিনিট চালটাকে রান্না করেছি। জলটা ফুট আসার পর, মানে চালটা দেওয়ার পর যে আবার জলটা যখন ফুট আসে, তারপর থেকে 8 মিনিট রান্না করেছি ভাতটা। বাকিটা এর মধ্যে যতটা সিদ্ধ হয়েছে এবার বাকিটা দম বিরিয়ানি যখন দমে দেবো ভালোভাবে রাইসটা তৈরি হয়ে যাবে। তো আমি কি করছিলাম, যত ভাতে গরম মশলা দিয়েছিলাম সেগুলো সব বেছে বেছে তুলে নিচ্ছিলাম। আর আমি যে ভাতটা রান্না করেছি সেই যে জলটা, মানে ফ্যান বলতে পারেন, সেখান থেকে দেখুন হাফ কাপ মতন একটু আমি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। তো অনেক সময় আমরা তো দুধে কেশর, আতপ জল, গোলাপ জল সব একসঙ্গে মিশিয়ে নিই। আমি ভাবলাম এই জলটা কিন্তু এই যে গরম মশলার যে সেন্টটা আছে এটা তো থেকে যায় খুব সুন্দর,
সেই জন্য এই জলটাই নিয়েছি। মিঠা আতরটা আমি 1 ফোঁটা দিয়েছি, আর এই যে গোলাপ জল, কেওড়া জলের যে ছিপিগুলো থাকে সেই ছিপিরই 1/2 চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা কেশর। এইভাবে একটু ভিজিয়ে রাখলাম। ভেজানোর সময়টা একটু কম হয়ে গেছে, আর একটু ভেজালে হয়তো বেশি ভালো হতো। যাই হোক, এইভাবেই করেছি। তো দেখুন, এইটা থাকলে এতটা জোর হয়। এইরকমভাবে আস্তে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি। টোটাল মাংসটা রান্না করেছি 20 মিনিট। প্রথমেই বললাম 5 মিনিট জোরে আর 15 মিনিট লোয়ে। তো মাংস কিন্তু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আধ ঘন্টা হলেই চিকেন যদি আপনি ভালো করে সিদ্ধ করেন ঢাকা চাপা দিয়ে, আধ ঘন্টা মধ্যেই ভালো রকমভাবেই সিদ্ধ হয়ে যায়। তো 20 মিনিট তো এখানে হয়েই গেছে। ভেজে রাখা আলুটা, ডিমটা আমি মাংসের সাথে দিয়ে একবার নেড়ে চেড়ে নেব। কারণ আলুটা শেষের দিকে দিচ্ছি কেন, দমে যদি একটু হালকা কাঁচা থেকে যায় ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর ডিমটাতে মশলাটা একটু টেনে নেবে। তো দেওয়ার পর এবার যে ভাতটা আমরা চারিয়ে রেখেছিলাম সেই ভাতটা এবার একটু দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটা কেন বেছে দিয়েছি এটাই বলছি। বিরিয়ানি বলুন বা যে কোনো পোলাও, যে কোনো জিনিস খেতে খুব সুন্দর হলো, খেতে খেতে যদি মুখে একটা গরম মশলা আপনি চিবিয়ে ফেলেন, সেই খাওয়ার মজাটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার স্বামী একদম পছন্দ করে না, মুখে পড়ে গেলে ওর খাওয়া নষ্ট হয়ে যায়। তো আমি এবারে কী করলাম, ওই বললাম তাতে ভাতে তো সেন্টটা চলেই এসছে, আর সেই জন্যই আজকে ভাতের দুধ না নিয়ে ওই 1 কাপ জল নিয়েছি। নিয়ে আর ওতে কী করেছি, একটু দুধ গুঁড়ো দিই। এবার ভাতের উপর ধনেপাতা, পুদিনা পাতা, দেখুন একটু বেরেস্তা, গরম মশলার গুঁড়ো, এই গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে, আর মাংসের যে গ্রেভি একটু তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাকি যে ভাতটা আছে সেই ভাতটা দিয়ে এইভাবে লেয়ার করে দিচ্ছি। হয়তো কথা বলতে বলতে হয়তো রান্নার এটা একটু আগুপিছু হয়ে যাচ্ছে, আপনারা তো সব দেখতেই পাচ্ছেন। তো আমি যেভাবে করি, বা বিরিয়ানি অনেক রকমভাবেই করা যায়, এর আগেরবারে যেটা করেছিলাম সেটা একটু আলাদা ছিল। সেইবারে ভাতটা প্রায় 80% মতো করে নিয়েছিলাম। এবার আবারও ভাত দিয়ে ধনেপাতা, পুদিনা পাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এবার যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম এবার একটু এইভাবে ক্রস করে করে দিয়ে দিলাম। বললাম কেশরটা একটু ভেজানোটা কম হয়েছে, মানে কেশরটার পরিমাণটা একটু কম হয়েছে আর একটু সময়টাও কম হয়েছে। আর ওপর থেকে দিয়ে দিলাম 3-4 চামচ, 4 চামচ মতো হবে এরকম একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। এবার একটা তাওয়া বসিয়েছি, দেখুন তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তার উপর হাঁড়িটা বসিয়ে এরকম থালা বা গামলি কিছু একটা দিয়ে চাপা দেবো, যেটা সজোরে চাপা পড়বে। এইটা দেখুন, এই যে জোর দিয়েছি দেখাবার জন্য, মানে তাওয়াটা থেকে যে ধোঁয়া উঠছে, পুরো তাওয়া গরম। কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাঁড়ি বসাবার সঙ্গে সঙ্গে কমিয়ে দিয়েছি, তাওয়াটা এরকম গরম করে, মানে ধোঁয়া উঠছে মানে তাওয়া পুরোপুরি গরম আছে। এবার এইভাবে কম আছে আমি এটা 15 মিনিট হতে দেবো। তো 15 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এক্ষুনি নামাবো না, তাওয়াটা এখনও যে গরম আছে, গরমেতেই একটু বসানো থাকবে। এদিকে একটু শসা, পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়েছি। শসা পেঁয়াজের তুলনায় পেঁয়াজটা একটু কম পরিমাণটা রেখেছি, পেঁয়াজটাতে একটু বেশি অসুবিধা হয়, খেতে সুন্দর হলেও অনেক সময় অসুবিধা হয়, সেই জন্য একটু কমই রেখেছি। এবার প্যাকেটের যে আমাদের এখানে দই পাওয়া যায় সেই দই দিয়ে দিচ্ছি আমি। তো 2টো প্যাকেট, একটা সেই সময় ম্যারিনেট করার সময় একটু নিয়েছিলাম। ঘরে টক দই পাতি, কিন্তু কদিন বারবার বলছি ব্যাঙ্গালোর 1 থেকে 1.5 মাস একদম ওয়েদার ভালো নয়, তার জন্য দইটা এখন ঘরে পাচ্ছি না। ঠান্ডা ওয়েদার হলে দই বেশ ভালো পাতাও যায় না। তো একটু ব্ল্যাক সল্ট, মানে একটু বিট লবণ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ওর খুব ভালো করে মিশিয়ে নেব। দাঁড়ান, হাতে ফোনটা আছে, ফোনটা রেখে ভালো করে মিশিয়ে নিই। এক হাতে ফোন থাকলে বড্ড অসুবিধা। একটু শক্ত মতো আছে, আর একটু দই দিয়ে দিলাম। আর আগের যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা 1 চামচ মতো জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। আবার একটু লবণ আছে, একটু পরে আর একটু পাতলা হয়ে যাবে, বাবা যখন আসবে ঠিকঠাক হয়ে যাবে। এইসব জিনিস তো সবজি থেকেও জল ছেড়ে দেয়, লবণ আছে যেহেতু, এটা আরও একটু পাতলা হয়ে যাবে। ওর বাবা এসে গেছে, আমি খাবার বাড়ছি। দেখুন তলাটা দেখুন কতটা এখনও জুসি আছে। এটা যদি একটু ভালো করে ঝাঁকিয়ে নিতাম তাহলে ঠিকঠাক হয়ে যেত। ওপরটা দেখুন শুকনো শুকনো, না নিচেরটা একদম জুসি হয়ে আছে। যে বসিয়ে রেখেছিলাম ওই 1/2 কাপ জল দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। খেয়ে উঠতে না উঠতে দেখুন আকাশ পুরো অন্ধকার। বললাম যে 1.5 মাস পর ভালো রোদ হয়েছে, দুপুর থেকে নয়তো বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। দেখুন আকাশ পুরো অন্ধকার, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি হবে। খেয়ে খালি উঠেছি, এবার ছুটবো ছাদে। ছাদে না গেলে জামা কাপড় তো ভিজবেই, তার সঙ্গে লঙ্কা হলুদ সব ভিজবে, তাকে শুকনো করা বিরাট মুশকিল হয়ে যাবে। চলুন আগে একবার ছাদ থেকে ঘুরে আসি। দেখুন ছাদ থেকে জামা কাপড় আনতে না আনতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন কি বৃষ্টি পড়ছে বলে? এই দিকটা তো নেট দেওয়া আছে, দেখুন তো বোঝা যাচ্ছে কি না। এবার ছেলেটা স্কুল থেকে আসবে, এবার আটকে যাবে রাস্তায়, ঠিক একদম স্কুল থেকে বেরিয়েছে আর বৃষ্টিটা শুরু হয়েছে। চলুন আজকের মতো তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ব্লগটা তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।